এই পৃথিবীর বুকে যতগুলো মানুষ রয়েছে তাদের চিন্তা ভাবনা ঠিক মনে করেন যে যেরকম, আর আমার চিন্তা ভাবনা একদম টোটালি ডিফারেন্ট। মানে তাদের সাথে আমার কোনোভাবে যায় না। কি কারণে যায় না আমি জানি না, কারণ আমার চিন্তা ভাবনাগুলো হচ্ছে ভিন্ন। একটা পোস্ট দেখলাম ফেসবুকের মধ্যে, একজন লিখছে যে আপনি আপনার মা বাবা ভাই বোন সুখে আছেন তো ভালো, মানে ডাজেন্ট ম্যাটার, মানে ওভারঅল বাকি যা কিছু আছে এগুলো কোনো কিছু বিষয় না। আপনি আপনার মা বাবা ভাই বোন আপনারা ভালো রয়েছেন মানে সব কিছু ভালো। ওকে, এর পাশাপাশি যদি আপনার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যদি আরো ওরা যদি ভালো থাকে তাহলে তো আরো ভালো। ওকে, একদম মনে করুন যে কি জমে ক্ষীর যে বিষয়টা বলা হয় এইসব ক্ষেত্রে। ওকে, তো কি কারণে আমার চিন্তা ভাবনার সাথে ওই যে মতামত যে শেয়ার করছেন মা বাবা ভাই বোন, আর এর পাশাপাশি যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ভালো থাকে তাহলে মনে করুন যে সম্পূর্ণ ঠিকঠাক। ওকে, এটাই আর কি জীবনে আর কি পাওয়া চাওয়া। আর মানে টাকা বলেন বা ওভারঅল যে বিষয়বস্তুগুলো রয়েছে ওগুলো বিষয় না। এখানে আমি আমার মতে ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করব, কারণ এই মতে আমি একমত না। কেন? এমন তো আপনাদের ভাবনা চিন্তা আসতেই পারে যে এরকমটা কি কারণে। ঠিকই তো আছে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যদি ভালো থাকে তাহলে তো ভালোই। এখন আমার কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমিও পরিবার যে আমার রয়েছে, গরিব পরিবারে জন্ম নিয়েছি। এমন মনে করেন যে গ্রামে যখন ছিলাম তখন তো মনে করেন যে গ্রামের মধ্যে কর্মস্থল বা কাজের কম, কাজ পাওয়া যায় কম। নিজস্ব চাষবাস করার যে সব জমি জমা আছে ওগুলো চাষবাস করে জীবিকা নির্বাহ করতে হয়। এর পাশাপাশি বাইরে যদি অন্য কোনো কাজ পাওয়া যায় তাহলে এক্সট্রা একটা মানি উপার্জন বা টাকা উপার্জনের একটা হয়, মাধ্যম হয়। আর ওই টাকাটা সাংসারিক কাজে বাজার সাজার বা হচ্ছে ওভারঅল অন্যান্য বিষয়ের ক্ষেত্রে ব্যবহার করা যায়। অনেক জিনিসটা আর কি ভালো। তো কাজ কিন্তু খুব বেশি পাওয়া যায় না গ্রামে। ওকে, আর কাজ যদি পাওয়া যায় তাহলে বা টাকা আবার ঠিকভাবে দেয় না, আর দিলেও অনেক কম। মনে করেন যে ওভারঅল একটু ঘোগিযোগী একটা অবস্থা। যাই হোক, যার কারণে একটু শহরে আসা, এখন একটা চাকরি করতেছি, মাস শেষে বেতন পাচ্ছি, নিজের পরিবার নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের কথা বাদ দেন। কারণ কি আত্মীয় স্বজন মনে করেন যে সারা জীবন খালি টাকা চাইতেই থাকে, যে এই সমস্যা ওই সমস্যা টাকা দিয়ে এত সাহায্য সহযোগিতা করি, এরপর হয় না। মানে যতই দেয় ততই চাই, এইটা হলো কথা। আগে যেটা দিছি এই এখনো দেয় না, আবার নতুন করে আবার চাই। এখন কোন দিকে যাই? আমি তো মনে করেন যে টাকার বস্তা লয়ে বই আসি না। আর দ্বিতীয়ত হচ্ছে এরা আবার আমার কোনো কথা বিশ্বাস করে না। কারণ সবাই কেন জানি আমাকে, কোনো ব্যক্তি বিশ্বাস করে না। সবাই কেন জানি আমাকে মনে করে টাকার দিক থেকে মনে করে যে আমি মনে টাকার পাহাড়। ওকে, আমার কাছে টাকার মানে বস্তা আমি লয়ে বয়ে আসি, এরা চাইবো আর আমি দিয়ে দিব। হ্যাঁ, এরকমটা তারা চিন্তা করে। আমি যদি কোনো সময় বলি যে আমার কাছে টাকা নাই, তারা বিশ্বাস করে না। তারা বলে যে না আছে, তুই দে। এরকমটাই হয় কি কারণে আমি জানি না, কারণ কি আমি নিজে বুঝি না। তো যাই হোক, হ্যাঁ, যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, ধরেন আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। এখন আর একটা পরিবার, তারা দরিদ্রতা, অভাব অনটন, দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, এটা সেটা হামতাম, এটা সেটা কাকড়াটা দেখে সেটা মধ্যে আছেই। এখন আমি তো সেই পরিবারে জন্ম নিতে পারতাম, তাই না? আর সেই পরিবারে যদি আমি জন্ম নিতাম তাহলে তো ওই অভাব অনটন, দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা আমারও সহ্য করতে হতো। এক সময় হয়েছে, বর্তমান সবাইটা একটু ভালো যাচ্ছে, মনে করুন যে একবার বেশি ভালো যাচ্ছে তাও না, দিন যাওয়ার মতো আর কি যাচ্ছে। ওকে, এখন তাদের দুঃখ কষ্ট, তাদের জ্বালা যন্ত্রণা, তা মনে করেন যে তাদের কাছে এখানে আমার কোনো ইয়া নাই, তা আমি আর কি মেনে নিতে পারি না। ওকে, নিজে ভালো সব ভালো, এটা আবার কিরম কথা। এখন ওই পরিবারে জন্ম নিলে আমারও মনে করেন যে দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা সহ্য করতে হতো। আর ওই পরিবারে যারা জন্ম নিয়েছে সন্তান হিসেবে, তারা তো আমার এখানে জন্ম নিতে পারতো। এখন ধরেন আপনার নিজের সন্তানকে আপনি ভালো স্কুলে পড়াচ্ছেন, ভালো পোশাক আশাক দিচ্ছেন, ভালো মেডিকেলের চিকিৎসা করাচ্ছেন। ওকে, বাকি ওভারঅল সব কিছু ভালো ভালো দিচ্ছেন, কিন্তু অন্য গরিবের সন্তান যারা রয়েছে তাদেরকে আপনি অবহেলা করতেছেন। হ্যাঁ, তো এমনটা কেন হবে? কারণ সেও তো আপনার সন্তান হিসেবে জন্ম নিতে পারতো, বা আপনার সন্তান যাকে আপনি এত খাওয়াচ্ছেন, ভালো এত পড়াচ্ছেন, ভালো এত চিকিৎসা করাচ্ছেন, ভালো এত শিক্ষা, ভালো ভালো কলেজ স্কুল শিক্ষা গ্রহণ করাচ্ছেন, বিদেশে পাঠাচ্ছেন। ওকে, সে তো আপনার সন্তান নাও হতে পারতো। আর রাস্তায় যাকে আপনি অবহেলা করতেন সেও তো আপনার সন্তান হতে পারতো। আপনার সন্তানকে আপনি সব মানে যে মাথার ঘাম পায়ে ফেলে যা কিছু করলেন সমস্ত কিছু দিতে রাজি। আর যারা গরিব অনাটন দুঃখ কষ্ট যারা রয়েছে, যারা গরিব সন্তান হিসেবে জন্ম নিয়েছে, গরিবের সন্তান, তাদেরকে আপনি অবহেলা করতেছেন। এমনটা হবে কেন? আমি এটা আর কি জাস্টিস মনে করি না, ইনজাস্টিস আমার কাছে মনে হয়। ওকে, বেসিক্যালি আমি 5টা বিষয়ের উপর কাজ করতে চাই। এক হচ্ছে খাদ্য। মনে করেন যে মানুষ মরে যাইবো, এটা সবাই জানি আমরা। তবে কেউ যেন মনে করেন যে খাওয়ার অভাবে, একদম অতিরিক্ত খাওয়ার অভাবে যেন মরে না যায়, এটা একটা কথা। দ্বিতীয়ত হচ্ছে চিকিৎসা। চিকিৎসা হচ্ছে মানুষ চিকিৎসা করা পরেও মানুষ মরে যাবো, এটা আমিও মানি। মৃত্যু মানুষের হবেই প্রত্যেকটা। যে মনে করেন যে খালি এই পৃথিবী
আর আমরা কি মানুষ কি, পৃথিবীর বুকে যত পশু পাখি আছে, গাছপালা যত মারছে, আর গাছপালা কি রে ভাই, এই পৃথিবীতে তো থাকবো না, একদিন ধ্বংস হয়ে যাইবো। এরকম একটা আরো একটা আমি এইভাবে কথা বলতে গিয়ে এরকম এই কথাটা আমি আর একটা ভিডিওর মধ্যে বলছিলাম, ওকে, যে আমরা কেউ থাকবো না, আমরা কেউ থাকবো না, এই পৃথিবীতেও থাকবো না। আর পৃথিবীতে একদম মানে গাছপালা মানে পশু পাখি অন্যরা যারা রয়েছে তারা থাকবে না, আর তারাও থাকবো না কি রে ভাই, পৃথিবীতে তো থাকবো না। বিষয়টা একটু ইন্টারেস্টিং না? আসলেই তো মানুষ মরে যাইবো, এটা আর কি সবাই জানি আমরা। তবে কেউ যদি বিনা খাওয়ায় বা বিনা চিকিৎসায় মরে না যায়, চিকিৎসা হইবে, মনে করেন একটা সমস্যা হয়েছে, চিকিৎসা হবে, চিকিৎসা করার পরে সে সুস্থ স্বাভাবিক দিয়ে 2 দিন বাঁচবে, এরপরে তো মৃত্যুবরণ সবাই করে, আমিও মরবো, তারাও মরবে, সবাই মরবে, কারণ বিনা চিকিৎসায় কেউ মৃত্যুবরণ না করে। 2 গেল। তৃতীয় নাম্বার হচ্ছে কর্মস্থল, মানে শিক্ষা। এখানে আবার অন্যরা বলে থাকে, কিন্তু আমার কিন্তু শিক্ষা মনে করেন যে কোনো ভ্যালু নেই। এখন আবার এখানে কি বেশ কিছু ব্যক্তিগত না বুঝে হুদে একটা কমেন্ট করবে যে শিক্ষার মূল্য নাই, শিক্ষার ভ্যালু নেই, শিক্ষার দাম নাই, শিক্ষার গুরুত্বপূর্ণতা না এতটা, কি কারণে? এখন আমাদের দেশে, আমার দেশে বিশেষ করে, যে আমি যে লেখাপড়া করছি, যতটুকুই করছি, একবার আহামরি করছি, তারা যতটুকুই করছি, এই লেখাপড়ার আহামরি কোনো কাজে লাগতেছে না। ওভারঅল আমি যদি আশেপাশে চাই দেখি, আমার পরিবারের কথাই বলি, আমার পরিবারে আমার খালাতো ভাই তারা সবাই অনার্স মাস্টার্স না, অনার্স ডিগ্রি অনেক কিছু আর কি অর্জন করছে, ওকে। এর পাশাপাশি আমার মামা, সেও মনে করে যে অনার্সে মাস্টার্স পাস, তারও চাকরি নেই, সে বাসা বয়ে আছে। মানে ওভারঅল আমি যদি আশেপাশে যারা রয়েছে দেখি, মনে করেন যে শিক্ষা তারা অর্জন করছে, ভালো পরিমাণের ডিগ্রি অর্জন করেছে, মাস্টার্স পাস করেছে, অনেকেই আছে, কিন্তু তারা আর কি ওই শিক্ষাটাকে তারা ব্যবহার করতে পারতেছে না, কাজে লাগাতে পারতেছে না। বিভিন্ন কোম্পানিতে জব নিতে চাচ্ছে, কিন্তু যে জব পাচ্ছে ওই নর্মাল যেসব শ্রমিক আমরা যারা রয়েছি, আমি বা অন্যান্য যারা, তাদের ওই একই অবস্থা। যদি কোনো সময় পাওয়া যায় 2 একটা কি সুপারভাইজার, ইনচার্জ, এইসব পোস্টে মনে করেন যে আসে হাজার হাজার লোক, তার থেকে 1-2জনকে এই ভালো একটা পোস্টে দিল, আর বাকিগুলো কি না খেয়ে মরবো, কোন আপনারাই পান। যার কারণে আমার কাছে শিক্ষার, এই বর্তমানে বাংলাদেশের শিক্ষার কথা বলতেছি, বাইরের দেশের শিক্ষার যথেষ্ট ভ্যালু রয়েছে, বাংলাদেশ শিক্ষার যে সব যে সিস্টেম, এটা আর কি কোনো গুরুত্বপূর্ণ মানে ভ্যালু নেই আমার কাছে, গুরুত্বপূর্ণ না, আমার কাছে যে অযথা মনে হয়, ওকে। তবে হ্যাঁ, আপনি নির্দিষ্ট একটা বিষয়কে নিয়ে কেন্দ্র করে পড়ালেখা করতেছেন, সে দেশের ভিতরেই হোক, ধরেন আপনি ইঞ্জিনিয়ার হতে চান, ইঞ্জিনিয়ার লাইনে পড়ালেখা করলেন, অবশ্যই সেই শিক্ষার ভ্যালু আছে, কারণ ইঞ্জিনিয়ার আপনি প্রোফাইলার হচ্ছেন, নির্দিষ্ট একটা জায়গায় আপনি আপনার যে ইঞ্জিনিয়ার অভিজ্ঞতা অর্জন করছেন সেটা কাজে লাগাতে পারবেন, সেখানে আপনি আপনার শ্রম দেবেন, ওখান থেকে আপনি অর্থ উপার্জন করবেন, ওকে। আবার আপনাদের যারা ইলেকট্রিশিয়ান, তারা ইলেকট্রিশিয়ান নিয়ে পড়ালেখা করলো, ওই পড়ালেখা করে তারা ইলেকট্রিশিয়ানের নিজস্বভাবে কাজ করলো, বা অন্য কোনো ফ্যাক্টরিতে বা অন্য কোনো প্রতিষ্ঠানে তারা সময় দিল, তাদের যে দক্ষতা, তারা যে শিক্ষা অর্জন করছে এই বিষয়কে কেন্দ্র করে, তারা আর কি সেই পরিশ্রম দিল, তার প্রেক্ষাপটে তারা পারিশ্রম পেলো, পারিশ্রম তারা তাদের পরিবার, তারা তাদের লাইফ লিড করতে পারবে, ওকে। মানে এটাকে আমি সমর্থন করি, নির্দিষ্ট একটা টপিকের পড়ালেখা করা। আর এমনিতে বাংলাদেশের যে সিস্টেম রয়েছে, যে ক্লাস 1, 2, 3, 5 পরে মনে করেন 6-এ ভর্তি হয়, 6-এর পরে 8, 9, 10 এভাবে অনার্স, আর কি তারপরে ইন্টার, তারপরে অনার্স, মাস্টার, ডিগ্রি, হামটা, মেধাসেরা, কাকাটা, বেলাসেরা, মানে এইসব লেখাপড়া সত্যিকার অর্থেই মনে করেন যে অযথা। অনেকে প্রত্যেকে এইভাবেই লেখাপড়া করে আসতেছে, কিন্তু বাস্তবে এর কোনো, আমি নিজেই আর কি কোনো দেখতেছি না, সফলতা দেখতেছি না, মানে কোনো কাজে যে লাগতেছে বলে মনে হচ্ছে না। যার কারণে আমি আর কি কর্মস্থলটাকে বেশি সমর্থন করি, কর্মস্থল রিলেটেড, মানে কর্ম একটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট একটা কাজকে কেন্দ্র করে শিক্ষা অর্জন করা বা হচ্ছে অভিজ্ঞতা অর্জন করা, এটাকে আমি সমর্থন করি। তবে বাংলাদেশে যে লেখাপড়া রয়েছে এটাকে আমি সমর্থন করি না, কারণ এই লেখাপড়া দিয়ে আমি বাস্তবে নিজ চোখে আমি কোনো মানে দেখতেছি না, প্রফিট দেখতেছি না, লাভ দেখতেছি না, সফলতা দেখতেছি না। যে লেখা করে বাইরের দেশে লেখাপড়া করে অবশ্যই প্রফিট হচ্ছে, অন্যরা তারা তাদের কাজ করে যাচ্ছে, মানে তারা যে শিক্ষা অর্জন করতেছে তাদের শিক্ষার মূল্য রয়েছে বাইরের দেশে। যার কারণে আমাদের দেশের যেসব ধনী ব্যক্তিরা রয়েছে বা এমপি, মন্ত্রী, মিনিস্টার, মানে যারা উপরে আছে, তারা তাদের সন্তানকে ঠিকই বাংলাদেশে লেখাপড়া করাচ্ছে না, দেশের বাইরে লেখাপড়া করাচ্ছে, কিন্তু কারণ তারা জানে এই দেশে লেখাপড়ার কোনো মূল্য নাই। যার কারণে তারা তাদের সন্তানকে, তারা তাদের নাতিপুতি, তারা তাদের নিজস্ব যারা রয়েছে তাদেরকে দেশের বাইরে পড়ালেখা করাচ্ছে, কারণ সেই সব পড়ালেখার মূল্য রয়েছে, ভ্যালু রয়েছে, অবশ্যই বুঝতে পারছেন। আর এখানে আমার তৃতীয় গেল, এক হচ্ছে খাদ্য, দুই হচ্ছে চিকিৎসা, তৃতীয় গেল হচ্ছে কর্মস্থল। এবার চতুর্থ হচ্ছে প্রকৃতি। প্রকৃতি বলতে বোঝাচ্ছে হচ্ছে আবহাওয়া নিয়ন্ত্রণ করা। মনে করেন যে প্রকৃতির জন্য নষ্ট হয়, যেমন বায়ু দূষিত, শব্দ দূষণ, মনে করেন যে ওভারঅল প্রকৃতি বা পৃথিবীটা রক্ষার্থে আর কি যেসব কাজকর্ম করা দরকার আর কি, ওকে। এটা বুঝতে পারছেন। যেমন গাছ লাগান, প্রত্যেক শুক্রবার একটা করে গাছ লাগাতে হবে। এর পাশাপাশি মনে করেন যে বায়ু দূষণ হয় এমন কাজ করা যাবে না। এর পাশাপাশি শব্দ দূষণ, এর পাশাপাশি যেসব বিষয়বস্তু রয়েছে যেগুলো আর কি
প্রকৃতির ক্ষতি করে সেই সব কর্মস্থল থেকে বিরত হওয়া। আর যেসব কর্মকাণ্ড করতে হয়, যেমন আগুন জ্বালাতে হবে, আগুন জ্বালালে ধোঁয়া উঠবে, ধোঁয়াটা মনে করেন যে বায়ু দূষণ করে। ওকে, মনে করেন যে এটা আর কি একটা সিস্টেমে নিয়ে আসা যেন প্রকৃতির কোনো ক্ষতি না হয়। ওভারঅল এই হচ্ছে মতামত। এটা গেল হচ্ছে চতুর্থ নাম্বার। পঞ্চম নাম্বারটা হচ্ছে চরিত্রবান বা হচ্ছে ভালো মানুষ। ওকে, আমরা সৎ পথে চলবো, সত্য কথা বলবো, মিথ্যা কথা বলবো না, অন্যায় অত্যাচার জুলুম নিপীড়ন করবো না। মনে করেন যে আর কি একটা মানুষ হিসাবে সুষ্ঠু স্বাভাবিকভাবে জীবনযাপন আমরা করবো, অন্যরা করবে, আমরা কারো ক্ষতি করবো না, তারাও আমার ক্ষতি করবো না। মনে করেন চরিত্রবান বা হচ্ছে ভালো মানুষ বা হচ্ছে একদম মনে করেন যে নীতিবান, সৎ। ওকে, এরকম আর কি প্রত্যেকটা মানুষের জন্য হয়। ওটাই 5টা বিষয়ের উপর আমার আর কি লক্ষ্য। এই সব বিষয়কে কেন্দ্র করে আমি এই বিষয়বস্তু ভেবে ভেবে রাখছি। তো এগুলো বাস্তবায়ন করতে চাচ্ছি, কিন্তু জীবন চলছে জীবনের মতো। আমার যে চিন্তা ভাবনা, আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন যে রয়েছে, ওগুলো তো আমি নিয়ে ভাবতাছি, কিন্তু বাস্তবায়ন আর হচ্ছে না। জীবনের মতো যাচ্ছে। এই কাজ করতেছি, মাস শেষে বেতন পাচ্ছি, বাসা ভাড়া দিচ্ছি, চাল ডাল দোকান বিল, ওকে, দিন শেষ এই করে যাচ্ছে। আর আমি যেসব বিষয়বস্তু ভেবে রাখছি যে এইভাবে কাজ করে এই প্রতিষ্ঠান খুলবো, হ্যামটা মেটা সেটা করবো, ওগুলোর মতোই রয়ে গেছে। খালি ডেইলি দিন ভাবে ভাবি আর রয়ে যাই, কিন্তু বাস্তবায়ন আর করতে পারতাছি না। তো চেষ্টা রয়েছে, নিঃশ্বাস যতদিন রয়েছে, ওকে, বাইশে যতদিন রয়েছি, শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে যাব, দেখি কি হয়। এখন আমি তো শুনলাম অনেকেই বলে যে মানুষ যেটা ভাবে সেটা করে। ওকে, তাকে কেউ হারাতে পারে না। তো এরকম আমিও ভাবছি, দেখি বাস্তবে কি হয়। মৃত্যুর 1 সেকেন্ড আগে বা শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে যাব। তো বাকিটা এর ফলাফল পরবর্তীতে দেখা যাবে কি আর করার। এগুলো আর কি স্মৃতিস্বরূপ আমি রাখলাম, আর কি নিজেকে আর কি সান্ত্বনা দেওয়ার জন্য। আর কি নিজের যে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন, এগুলোকে প্রকাশ করলাম এই ভিডিও আকারে। মানে এগুলো প্রকাশ করলে আর কি মনে একটা শান্তি পাওয়া যায়, প্রশান্তি পাওয়া যায়। যে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এগুলো আর কি আসলেই আপনি কিছু একটা আপনার হয়েছে, আপনি ওটা প্রকাশ করবেন, দুঃখ পাচ্ছেন মনে মনে, ওটা প্রকাশ করলে আর কি নিজেকে শান্তপূর্ণ হয়, সুস্থ আর কি বলে ভালো লাগে একটা কাজ করে। তো এই ওভারঅলকে কেন্দ্র করে তো আপনাদের কি মতামত এই বিষয়কে কেন্দ্র করে কমেন্ট করে জানেন। ভিডিও লাইক দেন, চ্যানেলটা ইউটিউব চ্যানেলে দেখলে সাবস্ক্রাইব করেন, আর ফেসবুকে দেখলে ফলো করেন। মানে কি করে যেখানে যা করা লাগে সেখানে তাই করেন। দ্যাটস ইট। থ্যাংক ইউ, ভেরি গুড, এন্ড বাই।